আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেশি ফুড ব্লগসের পক্ষ থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সুস্বাদু তালের রসের দুধ পুলি। দুধ পুলি পিঠার জন্য এখানে নিয়েছি একটি নারিকেল কুড়িয়ে, নিয়েছি এক বাটি তালের পিউরি বা রস, নিয়েছি 2 লিটার গরুর দুধ, আর নিয়েছি আটা। আপনার আটার বদলে চাউলের গুঁড়ি দিয়েও কিন্তু পিঠাটা করতে পারেন। আর লাগবে চিনি। প্রথমে নারিকেলটাকে ভালো করে ভেজে নিতে হবে। নারিকেল ভাজার জন্য একটি কড়াই দিয়েছি। এবার নারিকেল দিয়ে দিব অল্প পরিমাণে চিনি। আমি এখানে নারিকেল ভাজার ক্ষেত্রে চিনির পরিমাণটা কমিয়ে দিচ্ছি, যেহেতু আমি নারিকেলটা ঝরঝরে করে ভাজবো, তার জন্য চিনির পরিমাণটা অবশ্যই কমিয়ে দিতে হবে। এরকম একটা কালার আসলেই কিন্তু বুঝতে হবে নারিকেলটা ভাজা হয়ে গেছে। খুব সাবধানে আস্তে আস্তে নাড়াচাড়া করে দিয়েই এরকম একটি কালার নিয়ে আসতে হবে। নারিকেল ভাজা হয়ে গেছে। এবার আমি ডোটা করব। তার জন্য দিয়ে দিচ্ছি 2 কাপ দুধ, দিয়ে দিব তালের পিউরি বা রস। এক বাটির থেকে আমি অর্ধেকটা দিয়ে দিব ডোটা করার জন্য। দিয়ে দিব অল্প পরিমাণে একটু লবণ। এবার বলক দিয়ে দিচ্ছে, ভালো করে অবশ্যই জাল দিয়ে নিতে হবে কিন্তু, তাহলে এই ডোটা সুন্দর হবে। এবার আটাগুলো দিয়ে দিব। আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নিতে হবে। ডোটা কিন্তু প্রায় হয়ে গেছে। বেশি শক্তও করব না, বেশি একটা নরমও করব না। এবার রুটি বেলে নিব। আমি এরকম একটা কাটার নিয়েছি। রুটিটা কাটার জন্য এরকম একটা শেপ দিয়ে ছোট ছোট করে রুটিগুলো কেটে নিব। ভিতরে দিয়ে দিব নারিকেল ভাজা। এভাবে হাত দিয়ে চাপ দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে, ভিতর থেকে যেন নারিকেলগুলো বেরিয়ে না আসে। আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু এই পিঠার শেপটা দিতে পারেন। এরকম একটি বল বানিয়ে হাত চাপ দিয়ে তার ভিতরে নারিকেলটা ভরে দিতে পারেন। আমি আজকে 2 রকম ভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমি একটা বড় রুটি বানিয়ে শেপ দিয়ে কেটে কেটেই কিন্তু আজকের পিঠাটা করব। এই পিঠাটা বানাতে গেলে কিন্তু অবশ্যই একটু ধৈর্য সহকারে বানাতে হবে। সবগুলো পিঠে আমি এভাবে বানিয়ে নিব। এদিকে পিঠা বানানো হতে থাক, আর ওদিকে আমি দুধটা গরম করে ফেলি। দুধটা গরম করার জন্য একটি কড়াই দিয়েছি। দিয়ে দিব 1.5 লিটার দুধ, হাফ বাটি তালের পিউরি বা রস, স্বাদ মতো চিনি। চিনি ছাড়া আপনারা কিন্তু গুড় দিয়েও করতে পারেন। দিয়ে দিব 2টো সাদা এলাচ আর 2টো দারচিনি। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। অবশ্যই একটু পরে পরে কিন্তু
নাড়াচাড়া করে দিতে হবে, না হলে নিচেরটা লেগে যেতে পারে। এদিকে পিঠাগুলো কিন্তু সবগুলোই বানানো হয়ে গেছে। দুধটাও জাল দেওয়া হয়ে গেছে। আমি প্রায় 30 মিনিটের মতো দুধটা জাল করে নিয়েছি। অনেকটাই ঘন হয়ে গেছে দুধটা। এবার পিঠাগুলো অ্যাড করে দিব। একে একে সবগুলো পিঠায় আমি অ্যাড করে নিচ্ছি। এবার অপেক্ষা করব বলক দেওয়া পর্যন্ত। মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিতে হবে অবশ্যই, নিচে লেগে যাবে তাহলে। বলক দিয়ে দিয়েছে আর দুধটাও কিন্তু ঘন হয়ে গেছে। পিঠার কালারটাও চেঞ্জ হয়েছে, দেখুন। এবার আমি নামিয়ে নিব। একটু পিঠে উঠিয়ে আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। অনেকটাই সফট হয়েছে। আমি আপনাদেরকে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। সবগুলো পিঠাই কিন্তু ভিতরটাই ঠিক এরকম হয়েছে। খেতেও কিন্তু দারুণ। তালের রসের ফ্লেভার, দুধের ফ্লেভার, ভীষণ মজার একটি রেসিপি। যদি এই রেসিপিটা কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপিটা এই পর্যন্তই। আবারও কথা হবে পরবর্তী রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।